এসো মিলেমিশে সবুজায়ন করি, স্বপ্নের পরিবেশ গড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? বৃক্ষ মেলা, মেলাটার নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে গাছের মেলা হচ্ছে। হ্যাঁ, রামিসা রুমাইসার স্কুলের নিচে গতকাল থেকে বৃক্ষ মেলা শুরু হয়েছে। তো এখানে অনেক রকমের গাছপালা কিন্তু তারা এনেছে, আর এটা করাতে বাচ্চারা কিন্তু অনেক কিছু জানতে পেরেছে, শিখতে পেরেছে। এখানে বিভিন্ন ধরনের গাছের চারা ছিল, যেগুলোর সাথে ওরা অনেকে হয়তোবা চিনে না, পরিচিতি পেয়েছে। আর গাছ তো আমাদের সবসময় পরম বন্ধু। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আর গাছ হচ্ছে আমাদের পরিবেশে ভারসাম্য বজায় রাখে। তাই আমাদের সবার উচিত একটি করে হলেও গাছ লাগানো। আর বাসায় যদি গাছ থাকে তাহলে কিন্তু আরও ভালো লাগে, তাই না? তো রামিসার উমাইসার ক্লাস থেকেও ওদেরকে নিচে আনা হয়েছিল। ওরা গাছের সাথে ওদের টিচাররা পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর ছুটির সময় যেহেতু আমি ওদেরকে যখন আনতে গিয়েছিলাম, তখনও ওরা এসে গাছ দেখতে ছিল, কারণ সবার জন্য উন্মুক্ত ছিল এই মেলা। তো এখানে যে ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাত্র 30 টাকা করেছিল। আর হচ্ছে যেগুলো বড় গাছ সেগুলো 100, 150 এরকম, যেমন এই গাছগুলো। আর এখানে কিন্তু গাছের পাশাপাশি গাছ লাগানোর জন্য নানা রকমের টব ছিল, এবং টবগুলো কিন্তু অনেক সুন্দর, বিভিন্ন সাইজের ছিল। এবং টব যারা কিনেছে এই মেলা থেকে তারাও কিন্তু কিছু ডিসকাউন্ট পেয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের শাকসবজির যে চারা সেগুলো রয়েছে। এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের টব ছিল। আমিও কয়েকটি টব কিনেছিলাম। আর রামিসা রুমাইসা তাদের পছন্দ মতো ফুলের গাছ নিয়েছিল, সেটা নিয়ে এসেছিলাম। এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুল রামিসা রুমাইসা খুব পছন্দ করেছে, তাই আমরা একটু চারা নিয়ে এসেছিলাম। তো আমার বাসায় আমি চেষ্টা করি আমরা একটু গাছপালা লাগাতে, মানে বারান্দায় রাখি। তো সবাই কিন্তু বাচ্চাদেরকে গাছের সাথে পরিচিতি দিবেন। আর স্কুলের এই আয়োজনটা সব প্রতি বছরই করে থাকে। তো এটা আসলে ভালো লাগে, বাচ্চারা অনেক গাছ সম্বন্ধে জানতে পারে, আর এটা আসলে দরকার। এই বৃক্ষ মেলা 4 দিন ব্যাপী চলবে। তো সবাই এই মেলার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর রামিসা রুমাইস এবং ওর ফ্রেন্ডসরা কিন্তু অনেক মজা পেয়েছে। তো ওদের স্কুলকে জন্য ধন্যবাদ এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য। আর এই যে আমাদের চারা এবং ফুলের টব নিয়ে আমরা বাসায় চলে এসেছি মা মেয়েরা। আর সবাই গাছের যত্ন নেবেন, গাছ লাগাবেন। ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।